হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো প্যারিস অলিম্পিক গেমস 2024। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক ঘটনা। এখান থেকে কিন্তু আগামী 4 বছরে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা হবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেই। তো বলবো প্রশ্নগুলো এড়িয়ে যাবে না, প্রশ্নগুলো প্রতিটা মনোযোগ সহকারে পড়বে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কারো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্যারিস অলিম্পিক গেমস 2024 নিয়ে। চলো প্রশ্ন শুরু করার আগে আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিষয়ে কিছু জানব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন পিয়েরে ডি কোবার্টিন এবং ডেমেট্রিওস ভিকেলাস। তো পিয়েরে ডি কোবার্টিন এবং ডেমেট্রিওস ভিকেলাস দ্বারা এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠিত হয়েছিল। আইওসি প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালের 23শে জুন। এর সদর দপ্তর অলিম্পিক হাউস, লুসান, সুইজারল্যান্ড। তো আইওসি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে কিন্তু এর সদর দপ্তর। ঠিক আছে। বর্তমান সভাপতিকে টমাস বাক। বর্তমান আইওসি এর সভাপতি টমাস বাক। ঠিক আছে, চলো নেক্সট। অলিম্পিকের নীতিবাক্য কি? তো অলিম্পিকের নীতিবাক্য সিটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস। ইংরাজিতে যার উচ্চারণ হয় ফাস্টার, হায়ার এবং স্ট্রঙ্গার। তো অলিম্পিকের নীতিবাক্য খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। ইংরাজিতে উচ্চারণ হয় ফাস্টার, হায়ার এবং স্ট্রঙ্গার। ঠিক আছে। অলিম্পিকে মোট 5টি রিং আছে যেটা বিভিন্ন মহাদেশকে নিদর্শন করে। তো দেখো অলিম্পিকে 5টি রিং আছে, এই 5টি রিং বিভিন্ন মহাদেশকে নিদর্শন করে। কি কি দেখো, হলুদ রং এটি এশিয়া, কালো রং আফ্রিকা, নীল রং ইউরোপ, লাল রং আমেরিকা এবং সবুজ রং অস্ট্রেলিয়া মহাদেশকে নিদর্শন করে। ঠিক আছে। তো দেখো ভালো করে একটু দেখে নেবে, প্রতিটা বিষয় কিন্তু আমি আজকে আলোচনা করছি। তো অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দেবে। এইবার আলোচনা করব 2024 প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক নিয়ে আমরা একটু আলোচনা করি। তো 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল প্যারিসের 3য়তম অলিম্পিক আসর। তো অলিম্পিকে প্যারিসে এর আগে 2বার কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এর আগে 1900 এবং 1924 সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তো 2024 সালে নিয়ে মোট 3বার কিন্তু প্যারিসে অলিম্পিক হয়েছিল। 1900 সালে, 1924 সালে এবং 2024 সালে। এই 3বার কিন্তু প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। এবারের অলিম্পিক ছিল 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক। তো 2024 সালে যে অলিম্পিক হলো সেটা ছিল 33তম, যেটি 26শে জুলাই 2024 শুরু হয়েছিল এবং 11ই আগস্ট 2024 পর্যন্ত চলেছিল। তো 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক আসর বসেছিল। প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়ান শহরে গ্রিক দেবতা জিউসকে সম্মান জানানোর জন্যই এই 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল। কোন শহরে? গ্রিসের অলিম্পিয়ান শহরে।
প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 সালে এথেন্সে। আর আধুনিক যে অলিম্পিক সেটা শুরু হয়েছে 1896 সালে এবং এটি কোথায় হয়েছিল? এথেন্সে। ঠিক আছে। 2024 সালের অলিম্পিকের মোটো কী ছিল? তো অলিম্পিকের মোটো বা স্লোগান ছিল গেমস ওয়াইড ওপেন। 2024 সালের অলিম্পিকের মোটো ছিল বা স্লোগান ছিল গেমস ওয়াইড ওপেন। এর ম্যাসকট ছিল দ্য প্রাইজেস, ঠিক আছে, বা প্রাইজ। তো দেখো উচ্চারণটা প্রাইজেস বা প্রাইজ, এটা ছিল ম্যাসকট, যেটা অপশন থাকবে। ঠিক আছে, দ্য প্রাইজেস বা প্রাইজ, এটা ছিল 2024 সালের ম্যাসকট অলিম্পিকের। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেন? তো 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট 10,714 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এবারের অলিম্পিকে AIN এবং EOR টিমসহ মোট 206টি দল অংশগ্রহণ করে। তো 2024 সালে মোট 206টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। এবারের অলিম্পিকে মোট 32টি খেলায় 329টি ইভেন্ট ছিল। তো 2024 সালের অলিম্পিকে মোট কয়েকটি খেলা ছিল? তো 32টি খেলা ছিল এবং ইভেন্ট ছিল 329টি। প্যারিস অলিম্পিকে 4টি নতুন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই 4টি খেলা কি? স্কেট বোর্ডিং, পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং এবং ব্রেকিং। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে নেবে, এখান থেকে আসবেই। তো স্কেট বোর্ডিং, স্পোর্টস ক্লাইম্বিং, সার্ফিং এবং ব্রেকিং, এই নতুন 4টি খেলা কিন্তু 2024 সালে প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কে উদ্বোধন করেন? তো 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন করেন। এবারের অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল জার্ডিনস ডু ট্রোকারডেরো এবং সেই নদীতে। তো উদ্বোধন হয়েছিল কোথায়? জার্ডিনস ডু ট্রোকারডেরো এবং সেই নদীতে। এইবার 2024 সালে অলিম্পিক গেমসে প্রথম কোনো ট্রেডিশনাল স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হয়েছিল। তো উদ্বোধন অনুষ্ঠান কিন্তু সেই নদীতে হয়েছিল, যেটা অলিম্পিকের ইতিহাসে এই প্রথম। আর সমাপনী অনুষ্ঠান হয়েছিল স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামে। স্টেড ডে ফ্রান্স এই স্টেডিয়ামে কিন্তু সমাপনী অনুষ্ঠান হয়েছিল। আর 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। পদক তালিকার প্রথম 5টি দেশ রয়েছে। প্রথমে স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবারের অলিম্পিকে 40টি সোনা, রূপো 44টি এবং ব্রোঞ্জ 42টি, মোট 126টি পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তাদের সোনা 40টি, রূপো 27টি, ব্রোঞ্জ 24টি, টোটাল 91টি পদক। তো আমেরিকা এবং চীন সোনা কিন্তু দুটো দেশই কিন্তু 40টি করে পেয়েছে। আমেরিকা এবং চীন দুটো দেশই কিন্তু 40টি করে সোনা পেয়েছে। থার্ড পজিশনে রয়েছে জাপান। জাপানের পদক সংখ্যা 45টি। এই 45টি পদকের মধ্যে সোনা 20টি, রূপো 12টি এবং ব্রোঞ্জ 13টি। চতুর্থতম স্থানে অস্ট্রেলিয়া। তাদের মোট পদক সংখ্যা 53টি, তার মধ্যে সোনা 18টি, রূপো 19টি এবং ব্রোঞ্জ 16টি। দেখো বন্ধুরা, তোমাদের একটি জানার বিষয়, পদক সংখ্যা বেশি থাকলেই নয়,
দেখে শুধু সোনা কাদের বেশি। তো দেখো জাপানের পদক সংখ্যা কিন্তু অস্ট্রেলিয়ার থেকে কম, কিন্তু জাপানের সোনা কিন্তু 20টি এবং অস্ট্রেলিয়ার সোনা কিন্তু 18টি। তো অস্ট্রেলিয়া কিন্তু জাপান থেকে পদক বেশি পেলেও সোনা কিন্তু কম পেয়েছে, সেই জন্য অস্ট্রেলিয়া চতুর্থ হয়েছে এবং জাপান তৃতীয় হয়েছে। ফ্রান্স রয়েছে 5 নম্বরে, তাদের সোনা 16টি, রূপো 26টি, ব্রোঞ্জ 22টি, মোট 64টি পদক। তো দেখো ফ্রান্স পদক বেশি পেয়েছে, কিন্তু যেহেতু জাপান এবং অস্ট্রেলিয়ার থেকে সোনা ফ্রান্সের কম, তাই তারা কিন্তু পঞ্চম স্থান রয়েছে। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় দল। দেখো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ভারতীয় অলিম্পিক কমিটি, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃতি লাভ পেয়েছিল 1927 সালে। তো 1927 সালে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা অলিম্পিক কমিটি গঠিত হয়। সে বছরই কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে কিন্তু স্বীকৃতি লাভ করে। এর বর্তমান সভাপতি পিটি ঊষা এবং এর সদর দপ্তর নতুন দিল্লি। 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করে? খুব গুরুত্বপূর্ণ এটা। তো 2024 সালে মোট 117 জন খেলোয়াড় 16টি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এই 117 জন খেলোয়াড়দের মধ্যে 70 জন পুরুষ এবং 47 জন মহিলা। এবারের অলিম্পিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় হরিয়ানা থেকে অংশগ্রহণ করে। মোট 22 জন খেলোয়াড় হরিয়ানা থেকে কিন্তু অংশগ্রহণ করেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? তো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন পিভি সিন্ধু এবং শরৎ কমল। শরৎ কমল টেবল টেনিস খেলোয়াড়, পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলোয়াড়। পিভি সিন্ধু যিনি 2016 সালে রিও অলিম্পিকে রূপোর পদক এবং 2020 সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ঠিক আছে, তো পিভি সিন্ধু প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিকে রূপো পেয়েছিলেন। ঠিক আছে, এর আগে 2012 সালে সাইনা নেহওয়াল তিনি কিন্তু অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। আর পিভি সিন্ধু প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিকে রূপোর পদক পেয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন কে? তো সমাপ্তি অনুষ্ঠানে মনু ভাকের এবং PR শ্রীজেশ এনারা পতাকা বহন করেছিলেন। PR শ্রীজেশ তিনি হকি খেলার সঙ্গে যুক্ত আর মনু ভাকের শুটিংয়ের সঙ্গে যুক্ত। এবছর 2024 প্যারিস অলিম্পিকে সর্বপ্রথম মনু ভাকের ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল এবছরে। PR শ্রীজেশ এটাই ছিল তার শেষ অলিম্পিক গেমস। তো তিনি ভারতীয় দলের একজন গোলরক্ষক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক ভারতের সেভ দি মিশন কে ছিলেন? তো প্যারিস অলিম্পিকে ভারতের সেভ দি মিশন ছিলেন গগন নারায়ণ। গগন নারায়ণকে চিফ দি মিশন ওরফে মিশনের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়। শিব কেশবনকে ডেপুটি হিসাবে নির্বাচিত করা হয়। তো চিফ ডি মিশন ওরফে মিশনের প্রধান হলেন গগন নারায়ণ। এবারের অলিম্পিকে ভারতের বয়স্কতম এবং কনিষ্ঠতম খেলোয়াড় কারা? তো এবারের অলিম্পিকে ভারতের বয়স্কতম খেলোয়াড় রোহন বোপান্না, 44 বছর, তিনি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। এবং দামিনী দেশিংহু মাত্র 14 বছর বয়স, তিনি সাঁতারের সঙ্গে যুক্ত। তো এবছরে অলিম্পিকে ভারতের বয়স্কতম ও কনিষ্ঠতম খেলোয়াড় আমরা পেয়ে গেলাম রোহন বোপান্না এবং দামিনী দেশিংহু।
2024 সালে ভারতের পদক সংখ্যা কত? তো 2024 সালে ভারতের মোট পদক সংখ্যা 6টি, যার মধ্যে 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক ছিল। তো দেখো, আমাদের খুবই দুর্ভাগ্য যে বিনেশ ফোগাট, যে ফাইনালে ওঠার পরও সে কিন্তু ফাইনাল খেলতে পারেনি। তো তিনি 50 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে 50 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে উঠেছিল, কিন্তু মাত্র 100 গ্রাম ওজন বৃদ্ধি পাওয়ার জন্য তিনি কিন্তু ফাইনালে খেলতে পারেনি। তো একটা নিশ্চিত রূপও কিন্তু আমরা হাতছাড়া হয়েছে আমাদের। তো এবারের ভারত পদক তালিকায় 71তম স্থান অধিকার করেছিল। প্যারিস অলিম্পিকে ভারতের প্রধান স্পন্সর আদানি গ্রুপ। ঠিক আছে, প্যারিস অলিম্পিকে ভারতের প্রধান স্পন্সর কি? আদানি গ্রুপ। প্যারিস অলিম্পিকে জুরি সদস্য নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলা হলেন বিলকুইস মির। তো প্যারিস অলিম্পিকে জুরি সদস্য নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলাকে বিলকুইস মির। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে খুবই সাহায্য করে। তো অবশ্যই তোমরা একটু লাইক করবে। চলো নেক্সট। এবারে আমরা আলোচনা করব ভারতের পদক প্রাপকদের নিয়ে। তো প্রথম যেটা নামটা আছে সেটা মনু ভাকের। মনু ভাকের বাড়ি গড়িয়া, ঝাজ্জার জেলা, হরিয়ানা। হরিয়ানার ঝাজ্জার জেলায় জন্ম মনু ভাকেরের। মনু ভাকের 10 মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। দ্বিতীয় পদক পেয়েছিল মনু ভাকের এবং সরবজোৎ সিং। মনু ভাকের, যার বাড়ি ঝাজ্জার জেলা, হরিয়ানা, এবং সরবজোৎ সিং বাড়ি আম্বালা, হরিয়ানা। ঠিক আছে, এরা মিক্স টিমে 10 মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিল। তো মনু ভাকের এবং সরবজোৎ সিং এরা মিক্স টিমে 10 মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। স্বপ্নিল কুশলে, ইনি কাম্বলওয়ারি, কোলহাপুর জেলা, মহারাষ্ট্রের বাসিন্দা। কাম্বলওয়ারি, কোলহাপুর জেলা, মহারাষ্ট্রের বাসিন্দা। 50 মিটার রাইফেল শুটিংয়ে 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে। তো স্বপ্নিল কুশল বাড়ি কোথায়? মহারাষ্ট্রের কোলহাপুর জেলার। তো এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ অনেক পরীক্ষায় দেখা গেছে তোমাদের কিন্তু বাড়ি পর্যন্ত উল্লেখ করে রাখে। যারা অলিম্পিকে বিভিন্ন পদক পেয়ে থাকেন, বিগত বছর দেখা গেছে তাদের কিন্তু বাড়ি কোথায় এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন হয়েছে। ভারতীয় পুরুষ হকি দল। ভারতীয় পুরুষ হকি দল স্পেনকে 2-1 গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে। তো তারা সেমিফাইনালে কিন্তু জার্মানির কাছে 3-2 গোলে হেরে গেছিলো, খুবই দুর্ভাগ্যজনক। তো আমরা সেমিফাইনালের জার্মানির সঙ্গে 3-2 গোলে হেরে গেছিলাম এবং আমরা ফাইনালে উঠতে পারিনি। তো ব্রোঞ্জ পদক খেলায় স্পেনকে 2-1 গোলে আমরা পরাজিত করেছিলাম। তো ভারতীয় পুরুষ হকি দল এখনও পর্যন্ত 8টি সোনা, 1টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে। তো ভারতীয় পুরুষ হকি দল এখনও পর্যন্ত 13টি পদক পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নীরজ চোপড়া বাড়ি হরিয়ানার পানিপথে। জ্যাভলিন থ্রো তিনি 89.45 মিটার নিক্ষেপ করে রূপোর পদক পেয়েছেন। এর আগে টোকিও অলিম্পিকে তিনি সোনা পেয়েছিলেন। আর এই একই বিভাগে পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 মিটার বর্ষা নিক্ষেপ করে সোনা জিতেছে। ঠিক আছে, তো পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 মিটার বর্ষা নিক্ষেপ করে সোনা জিতেছেন। এটি ছিল পাকিস্তানের প্রথম সোনার পদক। তো এর আগে কিন্তু পাকিস্তান কিন্তু কোনো অলিম্পিকে সোনার পদক পায়নি। তো আরশাদ নাদিমই পাকিস্তানের
সেই প্রথম সোনা নিয়ে এসেছে। ঠিক আছে। আর আমান শেরওয়াত, তো আমান শেরওয়াত বাড়ি বীরহর হরিয়ানা, তিনি 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে। অলিম্পিকে ভারতের ইতিহাস। এবার আলোচনা করব অলিম্পিকে ভারতের ইতিহাস। ভারতীয় হকি দল সর্বপ্রথম 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে সোনা পেয়েছেন এবং ভারত শেষ সোনা পায় 1980 সালে মস্কো অলিম্পিকে। ঠিক আছে। ভারতের হয়ে প্রথম অলিম্পিক পদক পেয়েছিলেন নরমান পিচার। তিনি 1900 সালের প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্স বিভাগে এই পদক পেয়েছিলেন। তো তিনি কিন্তু 2টো রূপোর পদক পেয়েছিলেন। ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি হিসাবে কেডি যাদব কুস্তিতে 1992 সালের হেলসিঙ্কি অলিম্পিকে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ঠিক আছে। ব্রোঞ্জ পদক পেয়েছিলেন হেলসিঙ্কি অলিম্পিকে। 1992 সালের হেলসিঙ্কি অলিম্পিকে কেডি যাদব স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি হিসাবে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী ভারোত্তোলনে। 2000 সালে সিডনি অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পদক পেয়েছিলেন। তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ঠিক আছে। ব্রোঞ্জ পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী এবং কেডি যাদবও কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। প্রথম স্বর্ণ পদক বিজয়ী ব্যক্তিগতভাবে, ঠিক আছে, প্রথম ব্যক্তিগতভাবে স্বর্ণ পদক বিজয়ী হলেন অভিনব বিন্দ্রা। তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন। এর পরবর্তীতে 2020 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন। ঠিক আছে। স্বাধীনতার পর প্রথম সোনা পদক বিজয়ী পুরুষ হকি দল 1948 সাল। 1948 সালের লন্ডন অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল স্বাধীনতার পর প্রথম অলিম্পিকে সোনা পেয়েছিল। রৌপ্য পদক জয়ী ভারতের প্রথম মহিলা পিভি সিন্ধু। তিনি 2016 সালে রিও অলিম্পিকে এই রৌপ্য পদক পেয়েছিলেন। পিভি সিন্ধু প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে কিন্তু অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখনকার মতোই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।